বেশ কিছুদিন ধরেই ভাবতেছিলাম আমার বেবি যেহেতু এখন 6 মান্থ পার করে ফেলছে আলহামদুলিল্লাহ। তো ওকে আসলে আমি বাহিরের খাবারটা কি দিয়ে স্টার্ট করব বা কি খাবারটা দিলে ও খেতে পছন্দ করবে। তো অনেক কিছু দেখে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক ইউটিউবে ভিডিও দেখার পর ডিসিশন নিলাম যে না, বাহিরের কিনা স্যারেলাক বা এরকম কিছু আমি আমার বেবিকে দিব না। আমি যা দিব সেটা আমি নিজেই মেক করে দিব। এতে আমার নিজেরও একটা সন্তুষ্টি থাকবে আর আমার বাচ্চাও একদম হেলদি খাবারটা পাবে। তো আমি এখানে স্যারেলাক বানানোর জন্য নিয়ে নিয়েছি ১ মুঠের একটু বেশি পোলাওয়ের চাল, ৩ রকমের ডাল, তিল এবং ২ রকমের বাদাম। আপনারা চাইলে পোলাওয়ের চালের সাথে অন্য কোনো চালও মিক্স করতে পারেন। আমি পোলাওয়ের চালটা নিয়েছি, এতে স্মেলটা খুব সুন্দর হয়। তো এই সবগুলো একসাথে মিক্সড করে ভালো মতো ধুয়ে একদম কড়া রোদে শুকানোর পর আমি এটা খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিব। এটা এরকমভাবে আপনারা ব্লেন্ড করবেন যাতে একদমই পাউডার ফর্মে চলে আসে। এটা ব্লেন্ড করার প্রসেসটা একদমই ইজি। ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের একদম ছোট যেই বাটিটা দেওয়া থাকে বা জারটা থাকে সেটা ইউজ করবেন, তাহলে ব্লেন্ড করতে একদমই ইজি হয়ে যাবে। আর এটা আপনারা ২ ভাবে খাওয়াতে পারেন। একটা রান্না করে আর একটা গরম পানির সাথে মিক্সড করে। বাট আমি প্রেফার করব রান্না করে খাওয়ানোর জন্য। কারণ যেহেতু এখানে সবগুলা কাঁচা ইনগ্রেডিয়েন্ট আছে, দ্যাটস ওয়াই রান্না করে নিলে এটার ভালো ফলটা পাওয়া যাবে। খাবারটা ভালো মতো সিদ্ধ হবে। এটার সাথে আপনারা চাইলে মিষ্টি করার জন্য তাল মিষ্টি অ্যাড করতে পারেন বা মধু অ্যাড করতে পারেন। আর কেউ যদি চান এটাকে একদম ন্যাচারাল এভাবেও রান্না করে খাওয়াতে পারেন। এটার কনসিস্টেন্সিটা আপনার বাচ্চার মাস অনুযায়ী আপনারা করে নেবেন। বাচ্চা যদি একটু বড় হয় তাহলে একটু ঘন করে নিতে পারেন। আর বাচ্চা যদি একদম 6 মান্থ হয় বা 7 মান্থ হয় তখন আপনারা একদম পাতলা করেও কিন্তু এটা মেক করতে পারেন। এটা মেক করাটা একদমই ইজি একটা জিনিস। আর এটা মেক করে সবচেয়ে বেস্ট হয় কাচের জারে করে ফ্রিজে এটা সংরক্ষণ করলে। কারণ এখানে আমরা কোনো প্রকার প্রিজারভেটিভ বা কোনো প্রকার কেমিক্যাল জাতীয় কোনো কিছুই কিন্তু অ্যাড করি নাই। দ্যাটস ওয়াই এটা যদি আপনারা রুম টেম্পারেচারে রাখেন তাহলে সর্বোচ্চ এটা হয়তো ১ মাস ভালো থাকবে। দ্যাটস ওয়াই এটা সবচেয়ে বেশি ইউজ করার জন্য আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন।